على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله প্রিয় হাজির আমরা সর্বশ্রেষ্ঠ জিকির কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তিনবার বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত অজস্র শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, আদর করে, স্নেহ করে পবিত্র জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকর আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1446 হিজরি সনের 7ম নম্বর মাস রজব মাস। এই রজব মাসে 3য় নম্বর জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন প্রকারের কাজ কাম থেকে ফারাক করে মাসিয়াতের পরিবেশ থেকে ধরে ধরে গুনার পরিবেশ থেকে যাচাই বাছাই করে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক দৃষ্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের চাদর দ্বারা বেষ্টন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সযত্নে তার ইবাদত খানায় নিয়ে আসছেন। পাশাপাশি কুরআন ও সুন্নাহ থেকে কথা বার্তা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আবারও জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজির, আমরা আলোচনা শুনছি মিরাজ সম্পর্কে। আর মিরাজটা এই মাসে সংঘটিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো মুজিজা আছে এর মধ্যে অন্যতম মুজিজা হচ্ছে মিরাজ। মিরাজের কথা আসলেই শরীরের পশম দাঁড়িয়ে যায়, ঠিক না? এই রাতের কিছু অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তিনি নিয়ে গেলেন, নিয়ে আসেন, এটা একমাত্র রব দ্বারাই সম্ভব, ঠিক না? ঠিক যেটা আওয়াজ করে বলেন, ঠিক না? ঠিক।
এই রব ছাড়া আর কারো পক্ষে এটা সম্ভব না। প্রিয় হাজির, এই মেরাজের আলোচনা আমরা শুনছি 8টি ভাগে। শর্ট করে দেওয়ার জন্য আবার 8টা প্রকার বলছি। 1 নাম্বার প্রকার হচ্ছে ইসরা এবং মেরাজ কাকে বলে। 2 নাম্বার প্রকার হচ্ছে এই মেরাজ কখন সংঘটিত হয়েছে। 3 নাম্বার প্রকার হচ্ছে এই মেরাজ কয়টি বাহনে হয়েছে। 4 নাম্বার প্রকার হচ্ছে মেরাজ কি সশরীরে হয়েছিল নাকি স্বপ্নের মাধ্যমে হয়েছে। 5 নাম্বার এই মেরাজ এর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থা কেমন ছিল। এই 5 প্রকারের আলোচনা আমরা গত জুমায় শুনেছি। 6 নাম্বার প্রকার থেকে আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 6 নাম্বার প্রকার হচ্ছে মেরাজ কিভাবে হয়েছে। 7 নাম্বার প্রকার হচ্ছে মেরাজ থেকে আসার পথে মুসা আলাইহিস সালামের সাথে কি কথা হয়েছে। 8 নাম্বার প্রকার হচ্ছে মেরাজ থেকে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় যখন আসলেন তখন সর্বপ্রথম আবু জাহেলের সাথে কি কথা হয়েছে। এই 8 প্রকার। তো প্রিয় হাজিরিন, আমরা 5 পর্যন্ত আলোচনা গত জুমায় শুনেছি। আজকে আমরা 6 নাম্বার প্রকার থেকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। 6 নাম্বার প্রকার হচ্ছে কিভাবে মেরাজটা হয়েছে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে দাওয়াত দিলেন, তায়েফের মানুষরা তাকে অত্যাচার, জুলুম, নির্যাতন করল। পাথরের আঘাতে তিনি বেহুশ হয়ে গেলেন। এরপর তিনি একটি বাগানে গেলেন। যাওয়ার পরে আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এমন কোন জাতির কাছে পাঠাইলা যে জাতি আমাকে এত কষ্ট দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। ও আমার বন্ধু, তুমি কষ্ট পাইও না, আমি তোমাকে সান্ত্বনা দিব আমার কাছাকাছি এনে। আমি তোমাকে সান্ত্বনা দিব আমার কাছাকাছি। এই তায়েফের ময়দান থেকে যখন আসলেন, আসার পরে তিনি এশারের নামাজ পড়লেন। এরপর তিনি তার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি কক্ষে তিনি ঘুমালেন। এই যে কিভাবে শুরু হলো, এখান থেকেই শুরু হবে কিভাবে 6 নাম্বার প্রকার, কিভাবে মেরাজ সংগঠিত হয়েছে। ঘুমালেন। আর ওই হাদিসগুলো, অনেকগুলো হাদিস একসাথে, এই হাদিসগুলো আসছে বুখারী শরীফের 349 নম্বর হাদিস, মুসলিম শরীফের 300 নম্বর হাদিস, 162 নম্বর হাদিস মুসলিম শরীফে। এই সবগুলো একসাথে এইগুলো ঘটনা, কখনো এই হাদিসে যাবে, কখনো এই হাদিসে যাবে, মিলিয়ে চলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন কক্ষে ঘুমালাম তখন দেখি হঠাৎ
আমি তাকিয়ে দেখলাম ওই আমার ঘরের ছাদ বা চালটা ফাঁকা হয়ে গেছে। ছাদটা এবং চালটা ফাঁকা হয়ে গেছে। এই ফাঁকা দিয়া দুইজন ফেরেশতা মতান্তরে তিনজন আমার কাছে নেমে আসে। এরপর এই ছাদটা আপনি আপনি লেগে গেল। আজকের আলোচনা হবে এরকম যে আমাদের বুদ্ধি মেধায় যুক্তির বাহির, ঠিক না? ঠিক যুক্তি ফেল, যুক্তি এনে ইউজ হয়ে গেছে। ও চারটা লেগে গেল। এখানে দরজা থাকা সত্ত্বেও ছাদ দিয়া এবং চাল দিয়ে আসার কারণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, বন্ধু লিনুরিয়াকুম মিন আয়াতিনা, আমি তো তোমাকে আমার কাছাকাছি আনবো, নিয়ে আসবো, আসমান ফাঁকা করে আপনাকে নিয়ে আসবো, আপনি টেনশন করবেন। কারণ আজকে আপনাকে আসমান ফাঁকা করে নিয়ে আসবো, এমন কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটবে, আপনি চিন্তা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আমাকে দুইজন ফেরেশতা পোষালেন, আমার তন্দ্রা ভাব, ঘুম ভাব, এবং অনেকে ঘুমানোর পর ডাক দিল, আবার সে ঠিক না ঠিক। তখন আমাকে তারা উঠিয়ে নিয়ে গেলেন হাতিমে কাবা, খানায়ে কাবা, মসজিদে হারামের একটা জায়গার নাম আছে হাতিমে কাবা, এখানে নিয়ে শোয়ানোর পরে আমার বুকটাকে চিরে ফেললেন, বুকটাকে বিদীর্ণ করে ফেললেন। এইটাকে বলা হয় শক্কে সদর। এই শক্কে সদর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কত ভার হয়েছে, কতটা ইখতিলাফ আছে, 2 বার 3 বার, কিন্তু 4 বার শক্কে সদর হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই আমার বুকটাকে চিরার পরে বুক থেকে হৃৎপিণ্ডটা, আত্মাটা বের করে দুইটা পাত্র আছে তাদের কাছে। এই দুইটা পাত্রের মধ্যে একটা পাত্রের মধ্যে রাখলেন স্বর্ণের পাত্র পেয়ালা, আর কাছে রূপার পেয়ালা। এই স্বর্ণের পেয়ালার মধ্যে তিনি আমার এই আত্মাটাকে রাখলেন, আর রূপার পেয়ালার মধ্যে দেখলাম ঈমান আর হিকমত। আর আমার আত্মাটাকে জমজম এর পানি দ্বারা ধৌত করলেন। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যায় মুফাসসির কারামরা লেখেন, ও জমজমের পানি হাউজে কাউসারের চেয়েও দামি। বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা হজ করতে যায়, উমরা করতে যায়, স্বর্ণ চাইবেন না খেজুর চাইবেন, খাঁটি জমজমের পানি আনবেন। এই জমজমের পানির ফজিলত অনেক, এদিকে যাব না আলোচনা। আপনি এই জমজমের পানি শুধু এতটুকুই বলবো, সমস্ত রোগের শেফা। সুবহানাল্লাহ। আপনার সকল আশা পূর্ণ হবে। এই জন্য খাওয়ার সকলে এই দোয়াটুকু বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া আমালান সালিহান ওয়া শিফাআন মিন কুল্লি দা। এই জমজমের পানি দ্বারা আমার এই আত্মাটাকে ধৌত করলেন। ধৌত করার পরে এই আত্মা এবং ঈমান আর হিকমত আমার ভিতরে প্রবেশ করে দিয়ে লাগিয়ে দিলেন, বন্ধ করে দিলেন। আমি স্বাভাবিকভাবে বসলাম। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে বসার পরে আমি দেখলাম একটা বুরাক আসছে। ওই বুরাকটা কচ্ছপ এর চেয়েও ছোট এবং গাধা এর চেয়েও বড়। কারণ এটা দবদবে সাদা। আর এই বুরাকের এত দ্রুতগামী প্রাণী, এর মতো দ্রুতগামী প্রাণী আর নাই। এই প্রাণীর দৃষ্টি যে পর্যন্ত যায়, তার প্রথম কদমটা সেইখানে গিয়ে পড়ে।
ওইটা যখন আসলো একটু নড়াচড়া করছে, হিমশিম খাচ্ছে, তখন জিব্রাইল আমিন বলল, ও বুরাক, তুমি যে নড়াচড়া করছো, তোমার পিঠে আজকে কে সওয়ার হবে তুমি জানো? তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ, ইমামুল মুরসালিন, তিনি আজকে সওয়ার হবে। এরকম দামি মানুষ তোমার পিঠে আর পৃথিবীতে কেউ সওয়ার হয়নি, এর চেয়ে দামি মানুষ। তিনি হলেন আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ। তখন বুরাক একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। এরপরে সামনে উঠলেন জিব্রাইল আলাইহিস সালাম, আমি মাঝখানে, পিছনে মিকাইল আলাইহিস সালাম। উঠে আমি দেখলাম ওই বুরাকটা উপরে উঠছে। ওই যে এই জায়গায় একটা কথা রয়েছে যে এই যে শক্কে সদর যে বুকটাকে চিরলেন, এটা দেখেই ডাক্তাররা ওপেন হার্ট সার্জারি করছে। এই জন্য কয়েকবার ওপেন হার্ট সার্জারি করে। যাই হোক, ওইটা এই বুরাকটা আস্তে আস্তে উপরে উঠছে। আমি তাকিয়ে দেখলাম তার পা গুলো আস্তে আস্তে গুছাচ্ছে। এইটা দেখে ইঞ্জিনিয়াররা প্লেন উড়োজাহাজ বানাইছে, সুবহানাল্লাহ, সব মেরাজ থেকে নকল করে নিছে। আর বড় বড় পাট মারে, বড় বড় ধাপ মারে, ঠিক না বেঠিক? সব আমাদের কাছ থেকে নিছে। ওইটা উঠার পরে এমন একটা স্থানে গেলাম, যাওয়ার পর জিব্রাইল আমি বলেন, হে আল্লাহর রাসূল, আপনি ওই জায়গার মধ্যে নামেন, আপনি ওই জায়গায় নামেন, নামে 2 রাকাত নামাজ পড়েন। আমি নামলাম, 2 রাকাত নামাজ পড়লাম, দেখলাম খেজুরের বাগান, খেজুর গাছ পড়ে। এরপরে আমাকে প্রশ্ন করলো জিব্রাইল আমিন, যে আল্লাহ রাসূল, আপনি যে জায়গাটার মধ্যে নামাজ পড়লেন, এই জায়গাটাকে আপনি চিনেন না? এটা হলো ইয়াসরিব। এটা ইয়াসরিব মানে মদিনা মুনাওয়ারা, বলে সুবহানাল্লাহ। এটা মদিনা মুনাওয়ারা, এখানে আপনি হিজরত করে কিছুদিন পরেই আসবেন, সুবহানাল্লাহ। আর আপনার জন্য এই মদিনার মানুষ পাগল হবে। এরপরে আমি বুরাকে উঠলাম। বুরাকে উঠার পরে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। এমন সময় দেখলাম যে একটা বৃদ্ধা মহিলা আমাকে ডাকছে, হে মুহাম্মদ, এদিকে আসো। জিব্রাইল আমিন বললেন, হে আল্লাহর রাসূল, এদিকে তাকাবেন। আমার তাকানোর প্রশ্নই আসে। সামনে আরেকটু অগ্রসর হয়ে দেখলাম একজন বৃদ্ধ পুরুষ আমাকে ডাকছে, ও মুহাম্মদ, এদিকে আসো। জিব্রাইল আমিন বলেন, হে আল্লাহর রাসূল, ওই বৃদ্ধার দিকে, ওই বৃদ্ধ পুরুষের দিকে তাকাবেন না। সামনে আরেকটু অগ্রসর দেখলাম একজন সুন্দরী রমণী আমাকে ডাকছে। হে আল্লাহর রাসূল, আপনি তার ডাকে সাড়া দিবেন না। সামনে আরেকটু অগ্রসর হলাম, তো দেখলাম একটা পাহাড়, আপনি এখানে নামেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামলাম, 2 রাকাত নামাজ পড়ে ওই পাহাড়টা, এখানে 2 রাকাত নামাজ পড়লাম। পড়ার পরে আমাকে প্রশ্ন করলো জিব্রাইল আমিন, হে আল্লাহর রাসূল, ওই যে আপনি যে জায়গায় নামাজ পড়লেন এখন, এটাকে আপনি চিনেন না? ওটা সিনা উপত্যকা, এটা তুর পাহাড়, যেখানে আপনার ভাই মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, সুবহানাল্লাহ। এরপর সামনে একটু অগ্রসর হলাম। সামনে অগ্রসর হলে আরেকটি পাহাড়, আপনি এখানে নামেন, 2 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়ার পরে জিব্রাইল আমিন প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনি যে জায়গায় নামাজ পড়লেন এই জায়গাটা চিনেন না? এটা বাইতে লাহাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভাই ঈসা আলাইহিস সালামকে বাপ ছাড়া জন্ম দিয়েছে,
সুবহানাল্লাহ। আর বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বললেন। বাপ ছাড়াও আল্লাহ সন্তান জন্ম দিতে পারে। এটা কার পক্ষে সম্ভব? এটা আমাদের রবের পক্ষে সম্ভব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এরপরে সামনে আরেকটু অগ্রসর হলাম। অগ্রসর হওয়ার পরে একটা কবর থেকে সুঘ্রাণ আসছে। আমি বললাম এটা কিসের সুঘ্রাণ? এই কবরটা হচ্ছে ফেরাউনের স্ত্রীর কবর থেকে এই সুঘ্রাণ আসছে। এরপরে সামনে আরেকটু অগ্রসর হলাম। অগ্রসর হওয়ার পরে কে যেন আমাকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু। এরপরে আরেকটু অগ্রসর হলাম, আরেকজন সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আখিরু। আবার অগ্রসর হলাম, আবার কে যেন সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আশিরু। জিবরাইল আমিন বললেন, হে আল্লাহর রাসূল, আপনি সালামের জবাব দেন। আমি সালামের জবাব দিলাম। এরপর আমি প্রশ্ন করলাম, এরা কারা? জিবরাইল আমিন বললেন, হে আল্লাহর রাসূল, তারা হলো প্রথম আপনাকে যে সালাম দিয়েছিল তিনি হলেন আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। দ্বিতীয়বার যে আপনাকে সালাম দিয়েছিল সে আপনার ভাই মুসা আলাইহিস সালাম। তৃতীয়বার আপনাকে যে সালাম দিয়েছিল সেটা হলো আপনার ভাই ঈসা আলাইহিস সালাম। আর প্রথম যে আপনাকে ডাকছিল বৃদ্ধ মহিলা, এটা হচ্ছে আপনার উম্মতের দুইটা ব্যাখ্যা। আপনার উম্মতের বদ আমল এই পুরো হয়ে গেছে, তাও আমল করে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে এটা হচ্ছে দুনিয়া। আপনি যদি তার ডাকে সাড়া দিতেন তাহলে আপনার ওই উম্মত দুনিয়ার রূপে পড়ে ধ্বংস হয়ে যেত। বলেন নাউযুবিল্লাহ। আপনি তার ডাকে সাড়া না দিয়ে ভালো করেছেন। ওই যে বৃদ্ধ পুরুষ দেখলেন, ওইটা হলো ইবলিস, শয়তান। আপনি যদি তার ডাকে সাড়া দিতেন তাহলে আপনার সমস্ত উম্মত ওই শয়তানের চক্রান্ত করে ধ্বংস হয়ে যেত। ওই সুন্দরী যে মহিলা, এটা হচ্ছে দুনিয়ার চাকচিক্য। দুনিয়ার মহিলার ফিতনার মধ্যে আপনি তার ডাকে সাড়া দিলে দুনিয়ার যত মহিলা আছে এই মহিলাদের ফিতনায় পড়ে আপনার সমস্ত উম্মত ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, কিছু উম্মত যদি ধ্বংস হয়ে যায় তা আপনার কিছু উম্মত থাকবে, তারা হবে আনাজিল। বলে সুবহানাল্লাহ। ওই আনাজিল কারা? ইনজিলের বহু বচন হচ্ছে আনাজিল। তারা যেমন ট্রেন, এই ইনজিলটা সব ট্রেনের বগি টেনে নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে কিছু মানুষ থাকবে তারা সৎ পথে চলবে, তাদের দেখা দেখে আপনার উম্মত চলবে। সুবহানাল্লাহ। আর ওই মহিলার কারণে মানুষ সবচেয়ে বেশি গুনাহ করে। আর হচ্ছে মদ, নেশা, এই দুইটা কারণ হচ্ছে গুনাহ করার মেইন মাধ্যম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এরপরে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আমি কিছু জাহান্নামের নিদর্শন দেখলাম। এটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, এখন তিনি যান নাই এর আগে। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি যে জাহান্নামটা দেখলেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাওয়ার পর্যন্ত এর মাঝখানে যে কিন্তু জাহান্নামের কিছু নিদর্শন দেখলেন, শাস্তি দেখলেন, তাহলে জাহান্নামটা কি মাটির নিচে? এই ব্যাপারে ইখতিলাফ আছে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআ, নিশ্চয় জাহান্নামটা জমিনের সপ্তম স্তরের নিচে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরা ফাতহের 23 নম্বর আয়াত, ওয়াজিআ ইয়াওমাইযিন
বিজাহান্নাম। ও সেই দিন কাল কিয়ামতের মাঠে জাহান্নামটাকে টেনে আনা হবে, টেনে আনিয়ে পেশ করা হবে। সেদিন মানুষ উপলব্ধি করবে, হায় আমি কি করলাম। ওই উপলব্ধি কোন কাজে আসবে না। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ও জাহান্নামটাকে যে টেনে আনা হবে, কিভাবে আনা হবে এটা জালালাইন শরীফের মধ্যে আসছে। এই ব্যাখ্যাটা ও জাহান্নামটাকে লাগাম দ্বারা ৭০,০০০ লাগাম দ্বারা টেনে আনা হবে। নাউযুবিল্লাহ বলি। ওই এক একটা লাগামের মধ্যে, এক একটা রশির মধ্যে আরো ৭০,০০০ ফেরেশতা থাকে, আর এটা সুর সুর করে আওয়াজ করে ফেলতে আসে। এমন একটা বিকট আওয়াজ আসবে, মানুষ কাঁপতে থাকে। আনা হবে। তো প্রিয় হাজরিন, বর্তমান জামানায় পাশ্চাত্য দেশগুলো তারা এটা মারিফুল কোরআনের মধ্যে আসছে। ১৩০৫ নাম্বার পৃষ্ঠার মারিফুল কোরআনের মধ্যে পাইবেন। এখন যে কথা বলব যে বর্তমান পাশ্চাত্য দেশগুলো, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র যে দেশগুলো আছে, ওইগুলো তারা চিন্তা করে যে আমরা উপরে গেলাম, অনেক দূর পর্যন্ত, নিচ পর্যন্ত যাওয়া দরকার না। তারা অনেক চেষ্টা করছে, কাটাকাটি করছে, যেতে 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 ৬ মাইল পর্যন্ত গেছে মাটির নিচে। এরপরে আর যেতে পারে কাছে, এই জায়গায় তো যেতে পারি নাই, অন্য জায়গায় যাই, অন্য জায়গায় গেছে, অন্য জায়গায় যেতে পারে। এভাবে কয়েকবার পরীক্ষা করছে। এত শক্ত দাহ্য পদার্থ এটা বের করা, সেট করা এটা সম্ভব। যেগুলো দেয় সবগুলো বলে আসে, আর এত গরম, এত কান্নার আওয়াজ শোনা যায়। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন এক ইহুদি, আচ্ছা জাহান্নামটা কোথায় অবস্থিত? ও সমুদ্রের নিচে, এবং সমুদ্রে জাহান্নাম। তারা চিন্তা করলো যে এরপরে কোনোভাবেই সম্ভব না, এখন পর্যন্ত এই যন্ত্র আবিষ্কার হয় নাই, এই ৬ মাইলের পরে যাবে। কিন্তু এই ৬ মাইলের পরে শুধু খালি আগুন আর আগুন আর কান্নার আওয়াজ। এটাই বলছেন জাহান্নামটাকে টেনে আনা হবে, পেশ করা হবে। কারণ ওই জাহান্নামটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকুচিত করে রাখা হয়েছে, আর কিয়ামতের মাঠে এটা প্রসারিত করা হবে। তখন মানুষ দেখবে। ওই জাহান্নামের কিছু নিদর্শন আমি দেখলাম, এই নিদর্শনগুলো এখন আমরা আলোচনা করি। আমি যখন এই বুরাক থেকে আরেকটু অগ্রসর হলাম, হয়ে দেখলাম যে ওই হাদিসটা আসছে আবু দাউদ শরীফের ৪৮৭৮ নম্বর হাদিস। আমি দেখলাম যে একদল নারী পুরুষ, তাদের নখ অনেক লম্বা লম্বা। বর্তমান সমাজেও দেখবেন অনেক মানুষ নখ লম্বা লাগে, ঠিক না? অপেক্ষা করো, তোমাদেরকে এখানে ফলাই। নখ লম্বা লম্বা দেখলাম, আর তারা এই নখ দিয়া, নিজের নখ দিয়া নিজের মুখের মধ্যে আশ্রাচ্ছে, বুকের মধ্যে আশ্রাচ্ছে, আর টপ টপ করে জমিনের মধ্যে রক্ত পড়ছে, আর চিৎকার করছে। ওই ভয়াবহতা দেখে আমি জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলাম, ও ভাই জিব্রাইল, এদের এত কষ্ট কেন, এদের এই অবস্থা কেন? জিব্রাইল আমিন বলল, ইয়া আল্লাহর রাসূল, তারা ওই সমস্ত নারী পুরুষ যারা মানুষের গীবত করতো, মানুষকে কষ্ট দিত। বলেন না? এখন
গীবত কি পরিমাণে বাড়ছে। চায়ের দোকানে বসেন, বাসায় বসেন, মসজিদে বসেন, এমনকি এই গীবতের সাথে আলেম ওলামারাও সংযুক্ত হয়ে গেছে। গীবতটা এখন গিবাতে পরিণত হয়েছে। গীবত ছাড়া মানুষ বাঁচতে পারে না। আল গীবাত আসাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জিনার চেয়েও মারাত্মক, এমনকি সুদ খাওয়ার চেয়েও মারাত্মক। সুদ কেমন? সুদের সর্বনিম্ন শাস্তি হচ্ছে আপন মায়ের সাথে জিনা করলে যে পরিমাণ শাস্তি হয়, গুনাহ হয়, সেই পরিমাণ গুনাহ হবে সুদ খাইলে। আস্তে বলবেন নাউজুবিল্লাহ। তো এইটা হচ্ছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হুজরাতে, প্রিয় হাজরিন, আমরা যারা বাংলা পড়তে পারি, সবাই বাংলা পড়ি, তো বিশেষ করে সূরা হুজরাতের যে বাংলা গুলো ব্যাখ্যা আছে এগুলো মাসে সপ্তাহে একবার পড়বেন, আপনার ঈমান তাজা হয়ে যাবে, আপনি খাঁটি ঈমানদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো ওই সূরা হুজরাতের মধ্যে আল্লাহ এমন কিছু তুলে ধরেছে। এই সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাম বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ খুঁজবা না, একে অপরের দোষ খুঁজে বেড়াই না। আর আমরা কি করি? ওই নিজের যে কি পরিমাণ দোষ এটা দেখাই। আমি একটা আরবিতে প্রবাদ বাক্য আছে যে আনফুন ফিল মা ইস্তুন ফিস সামা, নাক হচ্ছে পানিতে, পাছা হচ্ছে আসমানে। এটা একটা উদাহরণ আমি দিয়েছি। বারবার উদাহরণ দেওয়ার মাধ্যমে, বারবার এক কথা বলার মাধ্যমে এটা আমলে নিয়ে আসে। যেমন এক লোক সে ময়লার ডাস্টবিনে পড়ে গেছে, ডাস্টবিনে পড়ে যাওয়ার পরে আরেকজনের দূর থেকে মায়া লাগছে, লোকটা ডাস্টবিনে পড়ে গেল, এটাকে রক্ষা করা দরকার। তিনি তাকে হাতটা বাড়াইয়া দিলেন। ডাস্টবিনে যে পড়ে আছে সে হাতটা ধরে নাই, আর উল্টা তাকে বক্তব্য শুনাইছে কি, তোমার নাকের ময়লা পরিষ্কার করো, এরপর আমার হাত। চিন্তা করেন সে কোথায় আছে আর কি দেখে। আমরাও হয়ে গেছি এরকম যে ওয়ালা তাজাসসু, অন্যের দোষ দেখার জন্য আমরা ভূমিকায় পড়ি, নিজের দোষ কি পরিমাণ এটা দেখি। আত্মসমালোচনা যারা না করতে পারে তারা তো উন্নতি হইতে পারে না। যে সমস্ত মানুষ আত্মসমালোচনা সহ্য করতে পারে না তারা নিচু হয়ে গেছে। এবং ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ খুঁজবা না। এরপরে ওয়ালা ইয়াগতাম বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করবা না। এক সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, যে আপনি যে বললেন গীবত করব না, এই দোষটা যে আমি যে দোষটা তার কাছে বলবো, এই দোষটা যদি তার কাছে থাকে, আল্লাহ বলেন তো গীবত। তুমি যে তাকে অপমান করলা, যদি তার কাছে থাকে, এটাই তো গীবত। আবার যদি সে কষ্ট পায় তারও, আর যদি না থাকে আপনি বলে বেড়ান, এটা তো তহমত, এটা আরো অপরাধ। ঠিক না? ঠিক। তাহলে আপনি যদি কাউকে ইসলাহ করতে চান, ইসলাহ করার জন্য, সংশোধন করার জন্য বলা যায় এককভাবে, আর আমভাবে বলে দিলেন। যেমন আমরা মসজিদের কথাই বলি, মসজিদে আসার পরে অনেকেই কথা বলে, আমি যদি না ধরে আপনি কথা বলেন, আপনি কথা বলেন, আপনি কথা বলেন, এইভাবে না বলে আমি যদি বলি এটা হবে কি। আর যদি আমি বলি যে মসজিদের আদব রক্ষা করেন, এখানে অনেকে আছে কথা বলে, এটা হবে ইসলাহ, এটা কি বলতে হবে। সংশোধন করার জন্য তাকে এককভাবে এবং আমভাবে বলা হবে। যেমন আমি বলছি নখ রাখলে, বড় বড় নখ রাখলে আপনার এই শাস্তি হবে। এখনো অনেকে আছে নখ রাখে, আমি নাম বলছি, এবং পৃথিবীর সবাইকে আমি বলে দিলাম
এটা গীবত হবে। ওয়ালা ইয়াগতাম বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করবা। যদি গীবত করো, আচ্ছা তুমি গীবত করলা, পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, আচ্ছা তোমাদের কেউ কি পছন্দ করো তোমার মৃত ভাইয়ের পচা দুর্গন্ধ যুক্ত বস্তু খাইতে? এটা আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছে। আপনারা কি কেউ পছন্দ করেন যে এরকম বস্তু খাইতে? আবার পচা দুর্গন্ধ ভালো না, তো এরকম বস্তু খাইতে আমি আল্লাহ বলি ফাকারিহতুমু, তোমরা পছন্দ অপছন্দ করো। এটা আমি আল্লাহ জানি, আমি রব না। আল্লাহ আমি তোমাদের রব না, আমি তো জানি এটা অপছন্দ করো। অতএব আমি তোমাদেরকে বলে দিলাম তোমরা গীবত করবা। যদি গীবত করো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি ওই মেরাজে যাওয়ার সময় প্রথম এইরকম শাস্তি 8 থেকে 9টা, এজন্য আজকে আর সামনে আগাবো না, এখান থেকে জাহান্নামের যে নিদর্শন এগুলো বলবো, এজন্য আর সামনে আগাবো না, আগামীকাল জুমা থেকে এখান থেকে শুরু করব। ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করলেন যে ও ভাই জিবরাইল, এদের এত শাস্তি হচ্ছে, এই শাস্তি কতদিন পর্যন্ত চলবে? কিয়ামত পর্যন্ত চলবে। বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আরো বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ চিন্তা করে দেখেন, এই কিয়ামত পর্যন্ত যদি এই শাস্তি চলে একটু গীবতের কারণে, আর এই গীবতটা এখন গীবাতে পরিণত হয়েছে, ঠিক না ঠিক? গীবতের গুনাহ আমি যে বই চলেছি, আমরা যে বড় 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 আলেম স্যার, আমাদের মতো ছোট ছোট আলেম এরাও বাদ নেই। আরে এ কি জানে, এ কি পারে, এজন্য গীবতের সাথে জড়িয়ে যাতে সকল শ্রেণীর মানুষ, এজন্য সর্বদাই জিকিরে লিপ্ত থাকা, কোরআন তেলাওয়াতে লিপ্ত থাকা এবং ফিকির করা মানুষের উপকারে, তাহলে গীবত থেকে বাঁচতে পারবে। এই জাহান্নামের নিদর্শন আগামী জুমা থেকে ইনশাআল্লাহ আরো বিস্তারিত আলোচনা হবে, এজন্য সামনে আলোচনা। এই আমাদের যে মাস্টার আসছে, এই মাসের নাম কি? রজব মাস। বলেন নাম কি? এটা জানাও নবীর সুন্নাহ। তো এই রজব মাস থেকে একটা দোয়া পড়েন, এটা আপনাদের মনে আছে? আছে, এটা আমি আবার স্মরণ করে দিচ্ছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাইকে এই গীবতের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলে আমিন, আমিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। তারা আমরা 4 রাকাত সুন্নাত পড়ি নাই, 6 রাকাত সুন্নাত পড়ি।